এইচএসসি 26 শিক্ষার্থীরা রিপোর্টে তোমাদের 8 মার্ক আছে এবং এই 8 মার্ক নিশ্চিত করার জন্য তোমার আসলে কি কি রিপোর্ট পড়া দরকার এবং রিপোর্ট লেখার নিয়মগুলো সম্পর্কে জানো। কারণ কি কি পড়া দরকার সেটা কম বেশি তুমি জানতেই পারবে, বাট আসলে রিপোর্ট কীভাবে লিখতে হয় অনেকেই তোমরা জানো না। কারণ এসএসসিতে তোমরা কেউ ওরকমভাবে রিপোর্ট পড়ো না। এখন ইন্টারমিডিয়েট এসে তোমাদের রিপোর্টে 8 মার্ক রেখেছে, এর আগেও কিন্তু বেশ কয়েক বছর রিপোর্ট ছিল না। এখন এই রিপোর্টটা তোমরা কীভাবে লিখবা, চলো আজকে তোমাদের সাথে সেই ডিসকাশনটা করি এবং রিপোর্ট লেখার নিয়ম সম্পর্কে তোমাদের জানাই এবং সবার শেষে তোমাদের সাজেশনও বলে দিব যেখান থেকে ইনশাল্লাহ তোমরা বোর্ডগুলোতে পরীক্ষা কমন পাবা রিপোর্ট এই 8 মার্কের জন্য। এই রিপোর্টগুলো পড়ে গেলেই এনাফ। তাই সম্পূর্ণ ভিডিও দেখো। আমাদের যে ইংরেজি সেকেন্ড পার্টের সাজেশন সেখানে কিন্তু আমরা রিপোর্টের সাজেশনটা আলাদাভাবে দেই নাই, কারণ আমরা চাইছিলাম লেখার নিয়ম এবং সাজেশনটা একসাথে দিব। তো আজকে সেই ভিডিওটা কাঙ্ক্ষিত ভিডিও শেয়ার করে রাখো, সেভ করে রাখো নিজেদের মোবাইল ফোনে, যাতে করে খুব সুন্দরভাবে রিপোর্টটা তোমরা দেখে বুঝে নিতে পারো। তো এখানে আগে বোঝার একটা বিষয় রয়েছে, আর যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো না, ফেসবুক পেজ ফলো দেওয়া নাই, সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখো ভাইয়া। তো এখানে যদি আমরা শুরুতে একটা পয়েন্ট আগে একটু ক্লিয়ার করি, আমি খুব বেশি সময় নিব না। এখানে রিপোর্ট লেখার সময় যে বিষয়গুলো তোমার থাকতে হবে বা মাথায় রাখতে হবে, এক হচ্ছে প্রশ্নে উল্লেখিত যদি কোনো ওয়ার্ডের কথা বলে সেই ওয়ার্ডের মধ্যে লেখা ট্রাই করতে হবে, অথবা তুমি যদি তোমার নিজের জায়গা থেকে লেখো তাহলে মিনিমাম 150 ওয়ার্ড তোমাকে লেখা উচিত। বাট অনেক সময় প্রশ্নে লেখাই থাকে 150 ওয়ার্ড, কোনো জায়গায় বলা থাকে 120 ওয়ার্ড, বাট এক্ষেত্রে ওয়ার্ডের মেনটেন করতে হবে জিনিসটা। কারণ তুমি একদম এমন না যে তুমি অনেকখানি লিখে আসতেছো, যেহেতু তোমার 8 মার্ক, সেক্ষেত্রে আমরা সবসময় ট্রাই করি কম কম লেখার, বাট না, এখানে আমাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এইচএসসি 26 শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক এই 3টে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ওয়ার্ড কাউন্ট কিভাবে করব। আমরা সবসময়ের জন্য চেষ্টা করব এক লাইনে আমরা কয়টা ওয়ার্ড লিখি সেই অনুযায়ী আমি আবার কলম রো অনুযায়ী ভেবে নিব যে আমি এক লাইনে যদি 10টা ওয়ার্ড লিখি, তাহলে আমি যদি 10টা লাইন লিখি তাহলে আমরা 100 ওয়ার্ড কিন্তু হয়ে যাচ্ছে। তার মধ্যে আমি 12টা লাইন লিখি তাহলে কিন্তু আমার 120টা ওয়ার্ড হয়ে যাচ্ছে। ঠিক এরকমভাবে আমাদের মাথার মধ্যে রাখতে হবে। ওকে, দেন আসবে টাইটেল। আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি টাইটেলটা কি। অবশ্যই প্রশ্নে উল্লেখ করা থাকবে টাইটেল, সে উল্লেখিত টাইটেলটা তোমাকে দিতে হবে। এবং টাইটেলের সাথে অনেক সময় দেখা যায় এক্সটেম্পোরে আমরা অনেক সুন্দর করে আরেকটু টাইটেলটাকে মানে ইনক্রিজ করার জন্য বা দেখতে সুন্দর হওয়ার জন্য তার সাথে সাথে সাব টাইটেল অ্যাড করতে পারি সাথে, তো সেটা আমরা অ্যাড করতে পারি চাইলে। আর সবার শেষে এসে তোমার এখানে অবশ্যই তোমাকে প্রথম থেকে, যেমন আমরা আগে যেভাবে লেটার লিখতাম অথবা অ্যাপ্লিকেশন লিখতাম বা তোমার প্রতিবেদন লিখতাম, এই তো প্রতিবেদনের রিপোর্টে একই কথা, বাট যাই হোক না কেন সেটা বাংলায়। বাট আমরা অ্যাপ্লিকেশন, লেটার, ইমেলে আমাদের যেভাবে কিছু জিনিস ফিক্সড, রিপোর্টের ক্ষেত্রে আমাদের এই লাইনটা ফিক্সড রাখতে হবে। তবে সেটা প্রশ্নে উল্লেখ করা থাকলে পরিবর্তন হতে পারে, আর নয়তো তুমি তোমার নিজের মতো করে চাইলে এটাকে মেনটেন করতে পারো। লাইক নেমের জায়গায় যদি প্রশ্নের নাম লেখা থাকে তাহলে নাম লিখবা, আর নয়তো তুমি তোমার নিজের নাম লিখতে পারো। স্টাফ রিপোর্টার যদি লেখা থাকে তাহলে হয়ে গেল। দেন প্লেস, যদি প্রশ্নে কোনো এই প্লেসের কথা বলে থাকে যে ঢাকার ট্রাফিক জ্যাম নিয়ে কথা বলো, তাহলে তুমি প্লেসের জায়গায় লিখবা ঢাকা। যদি কোনো ডেট উল্লেখ করা থাকে তাহলে সেই ডেটটা লিখবা। আর যদি এই দুইটা জায়গায় জিনিস না থাকে তাহলে তুমি তোমার নিজের মতো করে লিখতে পারবে এবং শেষে কমা দিয়ে হাইপেন দিয়ে তুমি এই জিনিসটা কমপ্লিট করে ফেলবা। ব্যাস এইটুকুই। এরপরে শুরু হবে মেন রিপোর্ট রাইটিংটা। ওকে, চলো আমি তোমাদেরকে একটা রিপোর্ট দেখাই দিই। তো এই হচ্ছে একটা রিপোর্ট তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আজকে তোমাদেরকে আমরা প্রাইজ গিভিং সেরেমনি অ্যাট আওয়ার কলেজ এটা দেখাচ্ছি তোমাদেরকে। এই রিপোর্টটা অনেক পরীক্ষায় এসেছে, তাই এই রিপোর্টটা তোমাদেরকে দেখানো। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে যে আমাদের যে নাম, স্টাফ রিপোর্টার, এখানে প্লেসের নাম এবং এখানে ডেট লেখাটা আছে। এই জিনিসটা তোমাদের মতো করে তোমরা লিখে নিবা, যদি প্রশ্ন থাকে দেন তুমি নেবে। অনেক জায়গায় কি করে রিপোর্টটা এখান থেকে শুরু করে এই কোলন চিহ্নর পরে অনেকে এইখান থেকেই লেখা শুরু করে দেয়, আবার অনেকে কী করে এখান থেকে স্টেপ করে এইখান থেকে লেখা শুরু করে। দুইটাই সঠিক, দুইভাবে তুমি চাইলে লিখতে পারো। এখন অনেকে আরেকটা কথা বলে যে এখানে তোমাকে প্যারা করা যাবে 2টা বা 3টা, এরকমের কোনো কথা না। বিষয়টা হচ্ছে চেষ্টা করতে হবে 2 প্যারার মধ্যে লেখার, বাট প্রথম প্যারার মধ্যে ট্রাই করবা তোমার মানে মূল যে বিষয়টা আছে সেটা পরিপূর্ণভাবে ব্যাখ্যা করা, আর
শেষের দিকে এসে সেটার কিছু সমাধান বা কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা যেগুলো হয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করা। এখানে দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে তোমাদের 3টা প্যারা আকারে দেওয়া আছে, চাইলে তোমরা 2টা প্যারাও করতে পারো, খুব বেশি সমস্যা হবে না। তো ঠিক এরকম হবে। এটা দেখো অবশ্যই আবার বলতেছি এটা কোনো ফরম্যাট না, জাস্ট বোঝানোর সুবিধাতে যে রিপোর্টটা এভাবে লিখতে হয়। তো রিপোর্টের মূল যে 2টা থিম সেটা হচ্ছে এই 2টা থিম এবং তার সাথে মূল যে পয়েন্ট, এবং টিচার কিন্তু এখানে ওয়ার্ডের বিষয়টাও দেখবেন, তিনি এখানে তুমি সব নিয়মকানুনগুলো করেছো কিনা সেটাও তিনি দেখবেন, এবং যদি প্রশ্নে উল্লেখ করা থাকে সেই বিষয়গুলো তুমি কতটুকু কী রেখেছো সেটাও তারা দেখবেন। সো ওভারঅল এইভাবে একটা রিপোর্ট লিখতে হয়। এবার আসি রিপোর্টের সাজেশন নিয়ে কথা বলতে। নর্মালি রিপোর্টের সাজেশন এই যে প্রাইজ গিভিং সেরিমনি থাকবে, ড্রাগ অ্যাডিকশন, ট্রাফিক জ্যাম। একটু ট্রাফিক জ্যাম নিয়ে ছোট্ট করে বলি। ট্রাফিক জ্যাম রিপোর্টটা কিন্তু আমরা যেভাবে একটু আগে লিখলাম এইভাবে কিন্তু হবে না। কীভাবে হবে না, এখানে সরি স্টাফ রিপোর্টার না, এখানে কিন্তু চাইলে আমি আমাদের নামটাও লিখতে পারবো, বাট এটা যদি প্রশ্নে উল্লেখ করা থাকে তাহলে অবশ্যই লিখতে পারবো, যদি প্রশ্নে উল্লেখ করা না থাকে তাহলে আমরা চাইলে নাও লিখতে পারি। এখানে স্টাফ রিপোর্টার এনাফ। ওকে, আর একটা বিষয় হচ্ছে যে এখানে আমরা যে কথাটা বললাম না, এই যে ট্রাফিক জ্যামটা আমি তোমাকে বুঝাই বলি। যদি এখানে পয়েন্ট থাকে বা তোমার প্রশ্ন আসে ট্রাফিক জ্যাম নিয়ে লিখতে, তাহলে এখানে আমরা যে ডেটটা লিখছি না, এই ডেটের জায়গায় আমাদেরকে টাইম টু টাইম লিখতে হবে। যেমন আমি সকাল 10টা থেকে মানে 10 AM থেকে 12 মানে হচ্ছে তোমার PM পর্যন্ত আমি একটাই দেখছি তোমার তোমার ট্রাফিক জ্যামের যে রিপোর্টটা আছে সেটা আমি শো করছি। তার মানে এখানে আমরা যদি ট্রাফিক জ্যাম লিখতে যাই সেক্ষেত্রে আমাকে টাইম টু টাইম এভাবে টু অপশনটা ব্যবহার করতে হবে, এবং 10টা থেকে 2টা এরকমের, বা 10টা থেকে বা 4টা থেকে 6টা এরকমভাবে আমার AM টু AM বা PM টু PM ব্যবহারকে আমাকে সুন্দর করে এইখানে ডেটের জায়গায় আমাকে সুন্দর করে সেটা লিখতে হবে। মানে এখানে আমি টাইমটা লিখবো, মানে এতক্ষণ তো আমরা লিখেছি ডেট, এখন আমরা এখানে টাইমও লিখে দিব, কারণ কখনকার আমরা এই রিপোর্টটা লিখছি ট্রাফিক জ্যাম সম্পর্কে, শুধু ট্রাফিক জ্যামে এই বিষয়টা খেয়াল রাখবে, ঠিক আছে। দেন ফুড রেগুলেশন রয়েছে, ইম্প্যাক্ট অফ ফেসবুক, প্রাইস হাইক, রোড অ্যাক্সিডেন্ট, ডেঙ্গু ফিভার। এবং রোড অ্যাক্সিডেন্টের জায়গায় অনেক ধরনের অ্যাক্সিডেন্টই হতে পারে, ফায়ার অ্যাক্সিডেন্ট, অনেক ধরনের অ্যাক্সিডেন্ট আছে, বাট ওভারঅল ওইটা দিয়ে সবই লিখতে পারবা যদি তুমি রোড অ্যাক্সিডেন্ট শিখে যাও। ওভারঅল এই কয়টা পড়ে যায়, 8টা পড়ে যায় ইনশাল্লাহ। আশা করি এখান থেকে তোমাদের পরীক্ষা কমন আসবে ম্যাক্সিমাম জায়গায়, 2-1 জায়গায় হয়তো বা 2টা নতুন আসতে পারে, বাট এই ম্যাক্সিমাম এখান থেকে আসবে, এবং 8টা পড়লে এনাফ। এখন অনেকে বলতে পারবে এটা ফর্মেট দিবেন কিনা, এটা কোনো ফর্মেট আছে কিনা। রাইট না আমরা ফর্মেটের দিকে ফোকাস দিচ্ছি না, এটা ইন্ডিভিজুয়ালি পড়াটাই বেস্ট হবে। দেখো এখানে যেগুলো আছে সবগুলোই তোমরা অলরেডি প্যারাগ্রাফ পড়েছো, অলরেডি ডায়লগ তো নাই, তোমাদের স্টোরি পড়েছো, বা অনেক কিছুই তোমরা কিন্তু এগুলো নিয়ে পড়েছো, ঠিক আছে। কম্পিটিশন পড়েছো, তারপর হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন, লেটার, অনেক কিছু পড়েছো এই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে, যেমন ট্রাফিক জ্যাম, ফুড রেগুলেশন, এগুলো আমরা দিয়েছি, পড়েছো। প্রাইস হাইক, সেক্ষেত্রে রিপোর্টের ক্ষেত্রে শুধুমাত্র হয়তো ওই কথাগুলো একটু হালকা পাতলা পরিবর্তন করে তোমরা রিপোর্টে প্রেজেন্ট করতে পারো। জাস্ট ফর্মেটটা ইম্পর্টেন্ট, এই যে ফর্মেট দুটোর প্রতি খেয়াল রাখবা এবং এখানে শব্দের প্রতি খেয়াল রাখবা। আশা করি তোমরা বুঝেছো। আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দেওয়ার মাধ্যমে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের আর কোন শর্টকাট ভিডিওগুলো দরকার সেটা আমাদেরকে জানাইও, চেষ্টা করবো সে বিষয় নিয়ে তোমাদের সাথে ডিসকাস করার। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।